আমার আল্লাহ কয় বন্ধুরা ওরা তোমারে বাইর কইরা দিতে চায়। বন্ধু কেমনে বাইর করবে জানো নি? ওরা তোমার চিরদিনের জন্য বের করে দিবে। ওরা মক্কা তো দূরের কথা, তোমারে গোটা পৃথিবীতেই রাখবে না, দুনিয়ায় রাখবে না। আমার আলো আমার বাতাসে তোমারে বাঁচাইবে না রে বন্ধু। এই পরিকল্পনা করে, কিন্তু বন্ধু ভয় নাই, কারণ আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর বক্তব্যটা শোনার পরে চুপি চুপি কাউরে কিছু বলে না। আবু বকরের সঙ্গে একান্তে বৈশা বলে, আবু বকর আমার আল্লাহ তো এমন একটা খবর পাঠাইছে। ও আবু বকর, এই আয়াত পাইয়া আমার মনে হয় এই মদিনায় মনে হয় আর বেশি দিন থাকা যাবে না। আবু বকর, কোন দিন জানি মদিনা ছাইরা দেওয়া লাগে, আমি তো সবার কাছে বলতে পারি না। আবু বকর প্রস্তুত থাইকো, রেডি থাইকো, মদিনায় যাওয়া হিজরত করা লাগতে পারে। হিজরত মানে দেশ ত্যাগ। কি আল্লাহ যেহেতু একটা অ্যালার্ম দিছে, এবং আল্লাহ যে কথায় তো পজিটিভই শুনলাম, বুঝলাম যেটা সেটা হয়তো বা হতে পারে আমাদেরকে এ মক্কা ছেড়ে যেতে হতে পারে। আবু বকর রেডি থাইকো, কোন দিন জানি ডাক আসে যায়, কোন দিন জানি অর্ডার হয়ে যায়। আবু বকর, আমি আর কাউকে না, তোমাকে নিয়েই চলে যাব। সুবহানাল্লাহ। নবীর বক্তব্য চলে যায়, মাস পেরিয়ে যায়, 2 মাস পেরিয়ে যায়, 3 মাস পেরিয়ে যায়, 4 মাস, 5 মাস, 6 মাস পরে হঠাৎ করে জিবরাইল আইসা কয়, নবী গো, ও আমার রাহমাতুল লিল আলামিন, ওঠেন গো নবী ওঠেন, আর এখানে থাকা লাগবে না, কারণ দুষ্ট দুরাচার কাইয়া ফালাইছে, ব্যারিকেড দিয়া ফালাইছে, ওরা ভিতরে ঢুইকা আপনি নবীরে হত্যা করার পরিকল্পনা করেছে। কিন্তু নবী আমার আল্লাহ চায় আপনি ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন। খেলাফত প্রতিষ্ঠার আগে আপনি নবী মরবেন না। জিব্রাইল কয়, নবী ওরা ব্যারিকেড দিছে। নবী কয়, ও জিব্রাইল, খেলাফত প্রতিষ্ঠা করব, আল্লাহ তো অবশ্যই করবে, কিন্তু ওরা যে ব্যারিকেড দিছে আমি বেরোবো কিভাবে? আমার ঘরটা তো রাজপ্রাসাদ না যে চিপা চাপা অলি গলি, এখানে গোপন দরজা সুরঙ্গ এইরকম কিছু না, আমার ছোট্ট একটা ঘর। নাকি জানেননি ওদের পরিকল্পনা যেমনে করুক, আমার আল্লাহর পরিকল্পনা ওদের উপরে, কারণ আমার আল্লাহ হইল সবচাইতে বড় পরিকল্পনাকারী, ঠিক কিনা? জিবরাইল কয়, নবী ও নবী, ও মায়ার নবী, হাতটা বাড়ান গো, হাতটা বাড়ান। নবী আমার হাতটা বাড়াইছে, জিবরাইল এক মুষ্টি গুঁড়া মাটি, বালি মাটি দিছে, বানি দিছে। ও নবী, আপনার হাত দিয়া এগুলো ফিকে দেন। এরে জিবরাইল, ওরা তো ঢাল তলোয়ার সুরকি নিয়া আমার দরজা আটকাইছে, আর আমি বালি ফিক্কা কি হবে? কয়, নবী জানেন না, ওরা আটকাইছে আপনার দরজা, আমার আল্লাহ আটকাইবে ওদের চোখের দরজা। আমার নবী বালিগুলো ফিকে দিলেন, আমার আল্লাহ বাতাসের নির্দেশ দিলেন, বাতাসের যারে বাতাস প্রত্যেকটার চোখের মধ্যে ঢুকাইয়া দে। বাতাস যাইয়া প্রত্যেকটার চোখের মধ্যে জায়গা মতন কনুই দিয়া মাইরা দিছে, চোখটা আটকা গেছে, চোখে প্লাস্টার লাইগা গেছে, চোখে সিমেন্ট বালি আটকা গেছে। এবার শুধু চোখ পড়ায়, কিতা হইল, কিতা হইল, কিতা হইল, প্রত্যেকটাই চোখ পড়ায়। একজনের চোখে
চোখে বালি ঢুকছে আর একজনে জানে না, আর একজনের চোখে বালি ঢুকছে আর একজনে জানে না, প্রত্যেকেই চোখ ডলে। আমার জিবরাইল কয় নবী গো দরজা খোলা, রাস্তা পকপকা পরিষ্কার বের হয়ে যা, আপনার সঙ্গে আমার আল্লাহ বড় আজব খেলা খেলবে। এবার আমার নবী কয় আমার যে ঘরে কিছু আমানত, ঘরে কি? আরে জিবরাইল রে, আমার তো আমার জিবরাইল আমার লোকেরা আল আমিন বলে মানতো, বিশ্বস্ত বলে জানতো, আমার কাছে তো কত আমানত, আমি এখন এই মুহূর্তে জীবন নিয়ে পালিয়ে যাব, আমার আমানতের কি হবে? লোকেরা সকালবেলা আইসা গো আমার আমানত খুঁজবে রে, আমি আমানত পৌঁছে না দেওয়া পর্যন্ত তো যাইতে পারি না। জিবরাইল বুদ্ধি দেয় নবী গো আপনার ঘরে প্রাপ্তবয়স্ক বুঝদার কে আছে? কয় আমার আলী আছে। কয় নবী আলীরে আপনার বিছনার মধ্যে শোয়ান, আলীরে আমানতের দায়িত্ব বুঝাইয়া দেন। আলীরে ডাক দিছে, আলীরে আয় আমার বিছনার মধ্যে শো। নবী চতুর্পাশে শত্রু গো, আলীর বিছনার মধ্যে শুইছে, আমানতগুলো দেখাইছে, এইটাও মুখের, এটাও মুখের, এটাও মুখের। আলী যেই বিছনার মধ্যে শুইছে ওই বিছনার মধ্যে তো মরণ, কারণ নবীকে হত্যা করার জন্য ঘরে ঢুকবে, বিছনার উপরে তলোয়ারের আঘাত দিবে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হইয়া যাওয়া লাগতে পারে, এমন একটা রিক্সি বিছনা, ঠিক কিনা বলেন? আলীর মনে সন্দেহ, ওই বিছনায় শুইলি কাফের বেঈমানেরা ঘরে ঢুইকা তো আমারে হত্যা করতে পারে। মনটার মধ্যে দোটানা ভাব, কিন্তু বলেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আলী তো আমার নবীর উপরে কথা বলতে পারে। কথা বলো না, সুন্নাত পালন করতে বলছে আমার নবী, তোমার কত যুক্তি, হুজুর দাড়ি রাখলে কেমন বুড়া বুড়া লাগে, অফিস করা যায় না, কত চাপ আছে, হুজুর জঙ্গি জঙ্গি বলে এই জন্য দাড়ি রাখা যায় না। কিন্তু এইটা বুঝলা না, জঙ্গিবাদের মামলা দিয়ে আমারে দিবে ফাঁসি, আর দাড়ি রাখতে বলছেন তিনি আমার নবী, 1000 বার ফাঁসি আসবে, কিন্তু আমার নবীর সুন্নাত আমি ছাড়তে পারি না, ঠিক কি না বলো? যুবক ভাই, আলীর মনে চিন্তা গো নবী, আপনি আমারে এই যে বিছনায় শোয়াইবেন, নবীরে বলে না আলীর মনে চিন্তা, বিছনার মধ্যে শুইলে তো আমি তো যে কোনো মুহূর্তে মার্ডার হতে পারি। একটা চোচানা দোটানা ভাব। নবী যাওয়ার সময় বলল, আলীরে আমানতগুলো ফেরত দিয়া তুমি আয়েশা যত তাড়াতাড়ি পারো মদিনায় আমার সঙ্গে দেখা করবা। আল্লাহু আকবার বলো। এবার আলী কয় মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। ও নবী, মনে বড় ভয় ছিল, ওই বিছানার মধ্যে ঘুমাইলে আমি তো মারা যাইতে পারি, কাফের আয়েশা আঘাত করতে পারে, আমারে না দেখা তলোয়ার চালাইতে পারে গো নবী। কিন্তু আপনি যখন বলছেন আমি মদিনায় আয়েশা আপনার সঙ্গে দেখা করব, এই বিছনা তো নয়, এই যে মদিনার জার্নির পথটা 280 কিলোমিটার রাস্তা, এই রাস্তা পাড়ি দেওয়া পর্যন্ত, আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়া পর্যন্ত আমার জন্য মরণ হারাম। কারণ নবী বলছে আমার সঙ্গে দেখা করো, তার মানে আলীর ঈমান হয়ে গেছে যে আমার নবীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমার মরণ হবে। আহা, কি ঈমান, কি ঈমান। নবী বেরিয়ে গেলেন,
নবী বেরিয়ে গেলেন, রাস্তা পুরা কমপ্লিট ক্লিয়ার। আমার নবী বাইর হইয়া আবু বকরের বাড়ির সামনে গিয়া দাঁড়াইছে। আবু বকরের বাড়ির সামনে দাঁড়াইয়া ফিস ফিস করে একটা আওয়াজ দেয়, আবু বকর। দরজাটা খুলে গেল। লব্বাইকা রাসূলুল্লাহ বলে জবাব হলো। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর রে আবু বকর, রাত্র গভীর রে, আমার বাড়ি থেকে তোমার বাড়ি পর্যন্ত আসলাম, রাস্তায় আমি একটা মানুষও দেখলাম না, কোনো ঘরের মধ্যে কুপি জ্বলতে দেখলাম না, সব মানুষেরা গভীর ঘুমে আচ্ছন্ন। তুমি এখনো ঘরে জীবিত, তুমি এখনো জাগ্রত, ব্যাপারটা কি? আবু বকর ডাইকায় কয়, নবী আমি শুধু জাগ্রতই না, আপনি তাকাইয়া দেখেন গো নবী, আমার সঙ্গে আমার যাবার সামানা, ব্যাগপত্র, বিছানা সব রেডি গো নবী। আমি বের হইছি রে ও নবী, আর ঘরে ঢোকা লাগবে না, আমার সব রেডি, চলেন নবী, চলেন নবী, আমি আপনার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত নবী। আবু বকর কেমনে বুঝলি আমি হিজরতের জন্য তোরে ডাক দিয়েছি? কেমনে বুঝলি কাপড় চোপড় লাগবে দীর্ঘ সফরের জন্য তোরে ডাক দিছি? ব্যাগ কেমনে গুছাইলি, খাবার কেমনে লইলি, পানি কেমনে লইলি, কয়দিনের সফর হবে তাও বা কেমনে বুঝলি? কি বুঝলি রে আবু বকর? আমি শুধু ডাক দিলাম, এক ডাকে দরজাটা খুলে দিলি, আবার বলো সব কিছু রেডি। কই নবী ও 6 মাস আগে আপনি বলছিলেন, যেই কথা বলছিলেন যে এই মদিনা সেই মক্কা সাইরা যাওয়া লাগতে পারে রে আবু বকর, ওই দিন থেকে আমি আইসা আমার বিবি উম্মে রুমানকে ডেকে বলি, রুমান রে আমার সব কিছু গুছাইয়ে দাও। বারবার জিজ্ঞেস করছে স্বামীও, এমন পাগলামি কেন করেন, বিছনায় কেন আসেন না? এই ব্যাগটা প্রতিদিন পানি পাল্টাইয়া, শুকনা খাবারগুলো পাল্টাইয়া পাল্টাইয়া কেন এটাকে নবায়ন করেন? কাপড় চোপড়গুলো এভাবে কেন আটকাইছেন? কি ব্যাপার আপনি এমন করেন কেন? ঘরের বাইরেও যান না। কিন্তু নবী আমি ওদের বলি নাই, আমি সেই থেকে আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না, দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ানো। আমি নবীজের পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজের পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলোবালি মোর, মদিনারি ধুলোবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজের পাগল। বলো না মদিনার পাগল আমি। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার চোখে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজের পাগল। বলো না মদিনার পাগল আমি। সবাই মদিনার পাগল আমি, বলো মদিনার পাগল আমি। আহা শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর বেশি উঠে,
বুকের ভিতর বেশি ওঠে মন আনন্দের ঢল। মদিনার পাগল আমি নবীজির পাগল বাবা, মদিনার পাগল আমি নবীজির পাগল বলো, মদিনার পাগল আমি। নবীর আমার যত রোগের ঔষধ, দয়াল নবীর সালাম দরুদ আমার সকল রোগের ঔষধ। দয়াল নবীর সালাম দরুদ ভক্তি মনে পড়ি যখন, ভক্তি মনে পড়ি যখন হই সুস্থ সবল। আমি মদিনার পাগল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল আমি নবীজির পাগল। হায় হায় মদিনারি ধুলোবালি মোর, মদিনারি ধুলোবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল আমি, আহা মদিনার পাগল আমি। আমরা সবাই মদিনার পাগল হতে চাই, নবীর পাগল হতে চাই, ঠিক কিনা বলো? কে কে আবু বকরের মতো নবীর পাগল? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। হাত নামাও আমার ভাইয়েরা, আমরা আবু বকরের মতো প্রেমিক হতে চাই, ঠিক কিনা বলেন? এবার সামনে আসেন, নবীকে কিন্তু বাইর করে দিছে, ঠিক কিনা? খেলাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় একটু দেখেন। আমার আল্লাহ তো প্রতিজ্ঞা করেছে, নবী গো তোমারে যদি বাইর কইরা দেয় আমিও ওদের বাইর কইরা দিব, ঠিক কিনা? আল্লাহ বলছে না? এবার আমরা দেখতে চাই যে আল্লাহর প্রতিশোধটা কেমন ছিল। আল্লাহর প্রতিশোধটা দেখা দরকার আছে কিনা? তাহলে বুঝবেন যে আসলে আল্লাহ বাইর করে দিতে পারে। তখনও দিছে, যুগে যুগে আল্লাহ এমনটা করে, ঠিক কিনা? আবু বকর আমার নবীর সঙ্গে রাতের বেলা রওনা হয়ে গেছে। আবু বকর আর আমার নবী রাহমাতুল লিল আলামিন ৩-৪ ঘন্টা চলতে চলতে ফর্সা হয়ে গেছে, সূর্যের আলো উঠতেছে। আবু বকর কয়, নবী ও এখন আমরা এই জায়গায় গোপন একটা গুহার মধ্যে ঢুকতে হয়, কারণ নবী আমরা তো মক্কা অতিক্রম করতে পারি নাই, মক্কার বাউন্ডারি, মক্কার বর্ডার পেরাতে পারি নাই গো নবী। আপনার ঘরের মধ্যে না পাইলে কাফেরদের মাথায় রক্ত উঠা যাইবে, আপনারে খুঁজতে শুরু করবে। আবু বকর কই যাইব রে? আমার নবী রাহমাতুল লিল আলামিন সওর গুহার উপরে উঠলেন, সওর পাহাড়ের উপরে উঠা নবী আমার এবার একটা গুহা খুঁজে বাইর করল। আবু বকর গুহার মধ্যে প্রবেশ করলো। গুহার মধ্যে প্রবেশ কইরা আবু বকর দেখে অপরিত্যক্ত একটা গুহা, কোনো মানুষ এইখানে ঢোকে না, এইখানে কোনো মানুষজন আসে না, কেউ আইসা বসে না, এটা পরিষ্কার না, অপরিষ্কার। আবু বকর হাত দিয়া জায়গাটা সমান করলো। হাত দিয়া সমান করার সময় অন্ধকারের মধ্যে আবু বকরের কাছে মনে হইল অনেকগুলো গর্ত, গর্তগুলো সাপের গর্ত হতে পারে, ভয়ঙ্কর পাহাড়ি বিষধর সাপ এই গুহার মধ্যে থাকতে পারে। এই চিন্তা কইরা মাথার পাগড়িটা নামাইয়া ছিঁড়া ছিঁড়া গর্তগুলো বন্ধ করে দিল। গর্ত বন্ধ করতে করতে সব গর্তগুলো বন্ধ হয়ে গেল। আবু বকর হাত দিয়ে দেখে এখনো আরো একটা গর্ত বাকি, ওই গর্তটা বন্ধ করার মতো আর কিছু নাই। আবু বকর গর্তটা নিজের পায়ের গোড়ালি দিয়া বন্ধ করে রাখছে। রাহমাতুল লিল আলামিন নবী ঢুইকা গেছে রে। সারা রাত্রির ক্লান্তি, আমার নবী রাতের বেলা একটু সময় ঘুমোয়, কিন্তু আজকে রাতে নবী ঘুমাইতে পারে নাই, ঘুমটা আসে নাই। এজন্য সকালবেলায় আমার নবীর চোখের মধ্যে ঘুম চলে আসছে। আবু বকর আমার তো ঘুম চলে আসছে, আমি কিতা করতে পারি? নবী রাহমাতুল লিল আলামিন আমি হাঁটুটা বিছাইয়া দেই, আপনি আমার হাঁটুর উপরে ঘুমান।
আবু বকরের হাঁটুর উপরে আমার নবী ঘুমায় রে। পূর্ণিমার চন্দ্রটা যেন আবু বকরের কোলের মধ্যে বসে আছে। আবু বকর তাকাইয়া তাকাইয়া আমার নবীর রূপ দেখতেছে, এত সুন্দর রূপ, এত সৌন্দর্য আবু বকর এত কাছ থেকে কোনোদিন দেখে নাই। কারণ নবীর চোখের দিকে তাকাইয়া জীবনেও কথা কইতে পারে না। অত সুন্দর চেহারা রে ভাই, ওই চোখের দিকে চোখ রাইখা কথা বলা যায় না। তুমি দেখবা এমনিতেই তো কোনো মানুষ সামনাসামনি ভাই ভাইয়ের সঙ্গে, বাবা ছেলের সঙ্গে, মা ছেলের সঙ্গে চোখে চোখ রাইখা কথা বলতে পারে না। চোখটা নেমে যায়, লজ্জা পায়, মুচকি হাসি আসে, তাইলে আর কথা বলা যায় না, জীবনেও পারে না। আর রাহমাতাল লিল আলামিনের সামনে চেহারার দিকে তাকাইয়া, চোখের দিকে তাকাইয়া কথা বলা তো আরো বড় ব্যাপার। আবু বকর জীবনে এরকম দেখে নাই। আজকে দেখা রে আবু বকর পাগল হইয়া গেছে বাইরে। এ আমার ভাই, ও পাটগ্রামের বাবা, এমন সময় গোড়ালির মধ্যে আবু বকরের আনন্দটা ম্লান হয়ে গেল, আবু বকরের আনন্দটা বিষাদে পরিণত হয়ে গেল। স্বাভাবিক সুস্থ আবু বকর নবীর রূপ দেখতেছিল, এমন সময় রে আবু বকরের পায়ের মধ্যে বিষধর সাপ দংশন কইরা দিছে। আবু বকর পাড়া টান দিয়া নিয়ে আসলো, দেখে সাপ মাথা বাড়াইয়া আবু বকরের মতো এরকম আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আছে। আবু বকর কয়, রে বিষধর সাপ, আমি আবু বকরের কামড় দিছ রে, ধ্বংসন করেছ, আমার নবীর দিকে আগাইস না। আবু বকর বুঝতে পারে নাই, কিন্তু দেখে না না না, এটার বিষাক্ত না, এটা তেমন ওই রকম হিংসাত্মক না। এতক্ষণ যেমন আবু বকর চাতকের মতো আমার রহমতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়াছিল, সাপটাও ফনা দইরা আমার নবীর চেহারার দিকে এক পলকে তাকিয়েছে রে। আর জিব্বাটা বাইর কইরা কইরা কি যেন বলতে চায়, বারবার শুনতেছে। ধ্বংসন করছে ঠিক, বিষ ঢাইলা দিছে ঠিক, কিন্তু সাপের মধ্যে কোনো হিংসাত্মক মনোভাব নাই, ফোস ফোস নাই, ফনা তুইলা ভয় দেখানোর মতো কিছু নাই। আবু বকর কয়, আমি বিশেষ জর্জরিত, আমি সাপের দিকে তাকাইয়া দেখি সাপটাও যেন কেমন লাজুক লাজুক রে, অপরাধী অপরাধী মনে হচ্ছে, কিন্তু সাপ যেন জিহ্বা নাড়াইয়া কি বলতে চায় আমি বুঝতে পারি না। কিন্তু দংশন আমি সইতে পারি না, গোটা পা বিষে জর্জরিত, আমি কি করব? আমার কোলের মধ্যে আমার নবী শোয়া, আমি একবার নবীর দিকে তাকাই রে, আর একবার সাপের দিকে তাকাই, আমি বুঝি না কি হতে চলছে। এমন সময় বিষের যন্ত্রণায় আমার গাল বাই একটা ফোঁটা পানি রে আমার নূরের নবীর কপালের মধ্যে পইরা গেছে গো। রহমতের নবী লাফ দিয়ে উঠা বৈশাখে, আবু বকর কি ব্যাপার, তুমি তো কাঁদতেছো? হেরে আবু বকর, বাড়ি ছাইরা আসছো, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছাইরা আসছো রে, অজানা পথে পাড়ি জমাইছো, তাই বুঝি মনে কষ্ট, নিরিবিলি বৈশা বৈশা কান্দো। হেরে আবু বকর, হেরে আবু বকর কেন কান্দ? আবু বকর ডেকে কয়, নবী ও বাড়ির মায়ায় কান্দি না, সন্তানের প্রেমে কান্দি না, ও নবী ওই যে দেখেন
গর্তের মধ্যে সাপ ফনা তুইলা তাকাইয়া আছে। ওই সাপটারে আমি গর্তটা ঢাইকা রাখছিলাম, আমারে ধ্বংসন করছে, বিষে পাটা জর্জরিত হয়ে গেছে। নবী গো, বিষের বেদনায় কোন সময় যেন আমার চোখ বাইয়া গাল বাইয়া পানি আপনার কপালে পড়ছে নবী, আমি আন্দাজ করতে পারি নাই। আমি মইরা গেলেও আমার নবীরে আমার কল থেকে উঠাইতাম না। মুহাম্মাদের নাম জপেছিলি ভুল বলে তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে হোরে, এমন মধুর লাগে। মধু আছে কি নাই বন্ধুরা রে, আবু বকর কই নবী ও আপনি শুইয়াছিলেন, আমি দেখি পূর্ণিমার চন্দ্রটা যেন আমার কোলে শোয়া, এত ভালো লাগছিল গো নবী। যদি আসহাবে কাহাফের মতো 1000 বছর আপনি শুইয়া থাকতেন, আমি আবু বকর একটা তন্দ্রাও দিতাম না, একটা জীবনীও দিতাম না, আমি শুধু দেখা দেখা যাইতাম। আরে আমার নবীর পাগলেরা, ও হলদিবাড়ি মুর্শিদাবাদী ভক্ত বাবারা, আমার নবী কয় আবু বকর এমন পাগলামি করে না, কই পাটা বাড়াইয়া দাও। নবী তার মোবারক থুথু নিয়া ওই জায়গার মধ্যে লাগাইয়া দিছে রে। মুহূর্ত আর দেরি নাই, আবু বকরের পাটা মুহূর্তের মধ্যে ভালো হইয়া গেছে। এরে কল্যাণ জাননি, বুখারীর হাদিস অস্বীকার করলে তোর কপালে জুতার বাড়ি। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম বলেন, আরে দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন ওযু করতে যাইতো রে, নবী যখন কুলি কইরা পানিটা ফালাইতো, কফটা ফালাইতো, থুথুটা ফালাইতো, আমরা পাগলের মতো হাত বাড়াইয়া থাকতাম রে। আমার নবীর থুথু হাতের মধ্যে দিলে, কফটা হাতের মধ্যে দিলে চেহারায় মাখতাম রে, খাইয়া ফালাইতাম। ওই মোবারক থুথু জান্নাতি নেওয়াজের চাইতেও মধুর মতো মনে হতো। এটা আমার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর থুথু মোবারক বুখারীর অসংখ্য হাদিস আছে, ওযুর অধ্যায়ের হাদিসগুলো পড়ে দেখবা। আমার নবী ওযুর পানিগুলো নিয়ে এইভাবে কারাকারি করতো, থুথু নিয়ে কারাকারি করতো। আজকে কারা জানি আছে, ওয়াজ করে, মাহফিল করে, স্টেজে বইসা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আয়াত বইলা বইরা দেয় নবী আমার মতো মানুষ। আছে কি নাই? এই দলিল আছে কি নাই? ওই সলিমুদ্দিনে জিগাইবেন বুখারীর যেই কথা, নবীর থুথু নিয়ে ওরা কারাকারি করত। আমার থুথু আমার বউরে খাওয়াইতে চায়, ডাক্তার বলে দিয়েছে জীবাণু খাওয়াইলে কিন্তু লগে লগে অসুখ বিসুখ ওই পেট ফুললে মইরা যাইবে, ঠিক কিনা? নিজের বউ পর্যন্ত থুথু খায় না, আর সাহাবীরা পাগল হয়ে যেত ওই থুথু মোবারক নেওয়ার জন্য। তার মানে ভাই, আমার নবী থুথু মোবারক সবার মতো যেমন না, ঠিক তেমন আমার নবীও আমাদের মতো না, ঠিক কিনা বলো? নবী নিজেই বলেছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? তোমাদের মধ্যে আমি আলাদা। আমার আল্লাহ আমারে নবী কইরা বানাইছে, আমার আল্লাহ আমারে নূর বানাইছে, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পড়ায়। তোমরা কোনোদিন আমার সঙ্গে টক্কর দিয়া পারবা না, সমকক্ষ হতে পারবা না, ঠিক কিনা? এই জন্য আশিকে রাসূলেরা সবার চাইতে দামি আমার নবীর মানে, ঠিক কিনা বলো? ও নবীর পাগলেরা, দিশ
দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বলো প্রেম তো আরে প্রেম কইরাছেন নবী ওলি খোদার সনে গেছেন মিলিও প্রেম কইরাছেন নবী ওলি খোদার সনে গেছেন মিলিও হায়রে দিল মাওলা পর্দা খুলি এই তো প্রেমের নিশানা প্রেম তো বলো না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো হায় রে প্রেম তো নবীর প্রেমিক হইতে চাই কি চাই না হইলে তুমি প্রেম ভিখারি চইলা যাও মুর্শিদের বাড়ি ও হইলে তুমি প্রেম ভিখারি চইলা যাও হলদি বাড়ি ও হায় রে মুর্শিদ তোমার হবে আয়না দেখবে সোনার মদিনা প্রেম তো মরে না প্রেম তো আরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় প্রেম তো মরে না প্রেম তো আবু বকর সাপের কামড় খাইছে মনে আছে তো এবার মোবারক মুখে থুতু লাগাইয়া দিয়া আবু বকর সুস্থ আবু বকর ডাইকা কয় নবী এত বিষ এত ব্যথা এত যন্ত্রণা নবী সাপ আমারে দংশন করছে যেই সাপের এত বিষ যেই সাপ এত হিংসুক ওই যে ওই সাপটা ওইখানে দাঁড়াইয়া আছে ঠায় আর একটা তো কামড় আমারে দিল না আপনারেও তো সবল দিল না একবারের জন্য তো ফুস করলো না দুনিয়ার যত সাপ দেখছি গো নবী ফুস করে মাথা লড়ায় রে ও নবী এই সাপ আমারে দংশন করছে ঠিক কিন্তু মাথা উঠাইয়া আর নাড়ায় না দংশন দিতে চায় না আমি তাকাইয়া দেখি গো নবী জিহ্বাটা বার কইরা বারবার কি যেন বলতে চায় ও নবী ব্যাপার তো বুঝলাম না ওই আমারে ধ্বংসন বা কেন করলো আর এখনো বা দংশন কেন কর আমার নবী কয় আবু বকর এইটাই তো প্রেমের খেলা রে দুনিয়ার কত প্রেমিক প্রেমের জন্য গলায় ফাঁস দেয় আছে কি নাই প্রেমে বিচ্ছেদে ব্যথিত হইয়া বিষ খায় ঠিক কিনা 14 ফেব্রুয়ারি গেছে গত 2 দিন আগে কত প্রেমের খেলা কত পরিবেশ আশেপাশে ঠিক কিনা হ্যাঁ আরে বাবা কি প্রেম আবু বকর গো এটাই তো প্রেমের খেলা রে প্রেমের জন্য
দুনিয়ায় সব কিছু পারা যায়, যা মারা যায় না তাও প্রেমের জন্য কইরা দেখানো যায়। মুসা নবী আমার মালিক আল্লাহরে ডাইকা বলে, আল্লাহ রে তুমি বান্দারে কেমন ভালোবাসো জানতে চাই, কতখানি ভালোবাসো জানতে চাই, কতটুকু ভালোবাসো দেখতে চাই। আমার আল্লাহ বান্দারে ভালোবাসে কি বাসে না? আরো জোরে বলেন। এখন মুসা নবী নসর বান্দা, আল্লাহ আমি দেখতাম চাই তোমার ভালোবাসাটা কেমন। তুমি বলে খুব বেশি রহমান, তুমি বলে খুব বেশি রহিম, তুমি বলে খুব দয়াবান, তুমি নাকি খুব দয়াময়। ও নবী তোমার প্রেম, ও আল্লাহ তোমার প্রেমটা আমি দেখতে চাই। দেখবে কে? মুসা নবীকে আল্লাহ বলছেন তুমি গিয়া ওই পাহাড়ের গুহার মধ্যে একটা জায়গার মধ্যে লুকিয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ডাক না দিব ততক্ষণ পর্যন্ত তুমি বের হবা না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছেন। কিছু না কিছু না কিছু না কিছু না কিছু না, হঠাৎ করে তিনি দেখতেছেন যে নিচ থেকে ঘুরতে ঘুরতে নির্জনে নীরবে কথা বলতে বলতে একটা ছেলে আর একটা মেয়ে এদিকে আসতেছে। ছেলেটা আইসা বসছে, মেয়েটাও পাশে বসছে। এখন দেখলো যে ছেলেটা বারবার প্রমাণ করতে চায় যে আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা বলছে না আমি মানি না, তুমি আমাকে ভালোবাসো না, আমার কাছে মনে হয় তুমি আমাকে ভালোবাসো না। ছেলেটা বলে আমি বাসি, মেয়েটা বলে না তুমি বাসো না। ছেলে বলে তাহলে তুমি কি প্রমাণ চাও? আমি তোমাকে প্রমাণ করে দেখাইতে চাই যে আসলে আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা বলতেছে যদি প্রমাণ দেখাইতে চাও তুমি এখন তোমার বাড়িতে যাইবা, তোমার মাকে হত্যা কইরা তোমার মায়ের কলিজাটা আমার জন্য নিয়ে আসবা। ছেলে বলে আচ্ছা তাহলে কি তুমি বিশ্বাস করবা যে আমি তোমাকে ভালোবাসি? মেয়েটা বলল হ্যাঁ আমি এখানে বসে আছি, তুমি যাও। মেয়েটা বসে থাকলো একা একা। ছেলেটা চলে গেল। মুসা নবী তাকাই দেখতেছে, হায় হায় আহাম্মক করি কি, আহাম্মক কই যায়। কিন্তু মুসা নবীর তো খবর আছে। আল্লাহ বলছে যে মুসা আমি ডাক না দিলে তুই লড়বি না, লড়লে খবর আছে। ছেলেটা চলে গেল। কতক্ষণ পর আসছে মাকে খুন করে একটা পেয়ালার মধ্যে কলিজাটা নিয়ে আসছে। কলিজা মানে লিভার, লিভার মানে হার্ট, এখনো থক 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 করতেছে। এমন সময় দৌড়ে দৌড়ে আসতেছে, কারণ প্রেমিকাকে রেখে গেছে কোন জায়গায়, নির্জন জায়গার মধ্যে, তার ভেতরে ভয় আছে। তাড়াতাড়ি করে আসতেছে, আস্তে আস্তে একদম মেয়েটার কাছাকাছি, মুসা নবীর কাছাকাছি আসছে। এমন পর্যায়ে আয়সা একটা পাথরের সঙ্গে হোঁচট খেয়ে ছেলেটা পড়ে গেল। হাত থেকে কলিজার পেয়ালাটা পড়ে গেছে রে, কলিজাটা ছিটে গেছে, পেয়ালাটা পড়ে গেছে, ছেলেটা পড়ে গেছে। মুসা নবী সুস্পষ্ট শুনতে পায়, কলিজা থেকে আওয়াজ বের হয়ে আসে, আরে আদরের সন্তান ব্যথা পাইছোনি। কলিজা থেকে আওয়াজ হয় সন্তান রে তুই আমারে হত্যা করেছ, আমার বুকটা ফাইরা কলিজা বের কইরা আনছো, আমি কষ্ট পাই না রে। রে বাবা তুই যে পড়ে গেছো রে, তোর ব্যথায় আমার বড় ব্যথা লাগে, তোর আঘাতে আমার বড় আঘাত লাগে, তোর যন্ত্রণায় আমার বড় যন্ত্রণা লাগে। মুসা নবী আল্লাহরে বলে আল্লাহ হুকুম দাও এই জাহেল ছেলেটাকে আমি হত্যা কইরা পলাই। আমার আল্লাহ কয় মুসা রে চুপচাপ বসে থাক, ওরা এখন চলে যাবে, তারপর বের হবি, একটা সাউন্ড করলে, একটা শব্দ করলে, সামনে আসলে নবুয়তের দপ্তর থেকে তোর নামটা কাটা। আল্লাহ ডাইকা বলে মুসা রে দেখলি তো মাকে হত্যা করেছে, মা নিজের কথা চিন্তা করে না, সন্তানের আঘাতের কথা চিন্তা করে। একটা দুনিয়ার মা, এটা মায়ের দরদ রে মুসা, এই যদি হয় মায়ের দরদ, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া নিয়া আমি রব্বুল আলামিন বান্দার দিকে তাকাইয়া আছি রে মুসা। আমার বান্দা যদি আমার দিকে ফিরায়
সারা জীবন গুনাহ কইরা রে আমি আল্লাহরে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার বান্দার সারা জীবনের অন্যায়ের কথা মনে রাখি না, গুনার কথা মনে রাখি না, পাপের কথা মনে রাখি না, আমি আমার বান্দার সামনে যাইয়া দাঁড়াইয়া 10 বার বলি লাব্বাইকা আব্দি, আরে বান্দা ডাকো কা ডাকো কা, আমি তোর সারা জীবনের গুনাহগুলো মাফ কইরা দিলাম। আরে মুসলমান ভাইরা রে, আমার আল্লাহর সঙ্গে আর বাটপারি করিস না, আমার আল্লাহর থেকে আর দূরে সইরা যাইস না, আমার নবীর সুন্নাত থেকে আর দূরে থাইকো না। আরে বাবা, দুনিয়া চলবে একদিকে, তুমি চলবা আমার আল্লাহর দিকে, রাজি আসনি বন্ধুরে? নবী আমার রাহমাতাল লিল আলামিন আবু বকরকে বলে এটা প্রেমের খেলা। কিসের খেলা? কথা কন না। আবু বকর, তোরে একবার ধ্বংসন দিছে, বড় বিষে জর্জরিত হয়ে গেছ, কষ্ট পেয়েছ, আর সাপে নাচে না, আর ধ্বংসন করতে চায় না, আর ফুসফুস করতে চায় না। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন সাপের কাছে প্রশ্ন করে, সাপ রে, আল্লাহর হুকুমে আমার সঙ্গে কথা বলো, কেন আমার সঙ্গী আবু বকরের তুমি ধ্বংসন করেছ? সবল দিছ কারে আবু বকরের? সাপ জবানটা খুলে যায়, আল্লাহ সুযোগ দেয় নবীর সঙ্গে কথা বলার। আমার নবীর সামনে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলো। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, বলো না সালাতু সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি আয়, তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাটি, চোখে বুকে মুখে মাখিও, মদিনা শরীফের মাটি, চোখে বুকে মুখে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওয়া যায়। তোমরা যদি তোমরা যদি পুরান গজল বলো না একটু প্রেমে, তোমরা যদি আহা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি আয়, তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে, রিয়াজুল জান্নাত আছে, সেই জায়গাতে পড়লে নামাজ, সেই জায়গাতে পড়লে নামাজ, পাপের গুনাহ থাকে না। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি বলো, তোমরা যদি আরে উড়ে যাও রে বাংলার পাখি, কইও আমার সালাম খানিও, উড়ে যাও রে ময়না পাখি,
আমার সালাম খানিও উদাসীরে কইরা পাগল উদাসীরে কইরা পাগল ঘুমায় সোনার মদিনায় তোমরা যদি আহা তোমরা যদি সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি আহে তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ তোমরা যদি তোমরা যদি সব ডাইকা বলে নবী ও মায়া নবী দয়া নবী আমার সালাম নিবেন রে ও মায়ার নবী কত বছর পেরাইছে জানি না পাদ্রী তাওরাত পড়ছে তাওরাতের মধ্যে শুনি আপনি নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করতে যাইয়া একটা গুহার মধ্যে লুকাইবেন নবী ওই গুহার কোনো বর্ণনা তাওরাতের মধ্যে নাই রে কিন্তু আমার কি সৌভাগ্য আমার কি কপাল আমি যেই তাবাদীর জবান থেকে তাওরাতের বাণী শুনছিলাম গো উনি ছিল বড় আলেম বড় দার্শনিক উনি ছিল বড় গবেষক উনি তাফসীর কইরা ওই দিন ওনার ভক্তদের বলছিল ওইটা হবে মক্কার হেরা পর্বতের কাছাকাছি কোনো একটা পাহাড় যেই পর্বতের মধ্যে শুধু একটা মাত্র গুহা থাকবে গুহাটার নাম সাওর হবে আরে নবী গো আমি ওই দিন আমার আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাই আল্লাহ তোমার নবীরে না দেখাইয়া আমারে মরণ দিও না তোমার নবীরে না দেখাইয়া আমারে কবরে নিও না মাইরো না রে মাইরো না ও আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না সাপ বানাইছো অভিশপ্ত বানাইছো মানুষ লাঠি দিয়া পিটাইয়া মারতে চায় ঢিলা মারতে চাই গো আল্লাহ কিন্তু মনে বড় নবী দেখার বাসনা মনে বড় নবী দেখার কামনা ও আল্লাহ নবী দেখাইও সাপ কান্দে আমার আল্লাহ সাপের দোয়া কবুল করছে হায়াত বাড়াইয়া দিছে সাপ ঘুরতে ঘুরতে আইসা কয় নবী ও এই গুহাটা খুঁজা পাইয়া 100 বছর হইয়া যায় রে আমি এইখানে গর্ত বানাইয়া বসবাস করি আমি বাইরে যাই না নবী আমি এখানে থাকি যখন একান্ত ক্ষুধার তাড়নায় আর টিকতে পারি না বাহিরে একটু বের হইয়া মাথাটা বের কইরা যদি কোনো পোকামাকড় পাই খাইয়া অল্প তুষ্টি হইয়া আবার আইসা এখানে বসে থাকি ও নবী আপনারে দেখবো বইলা আজকে সেই বরকতি সময় পূর্ণিমার চন্দ্র রহমাতুল লিল আলামিন আমার এই গুহার মধ্যে ঢুকছে সব দিক দিয়া দেখি দরজাগুলো বন্ধ তাবু দিয়ে আমি বহুতবার কামড়াইছি সরাইতে চেষ্টা করছি নবী পারি নাই আমি যেই না মাত্র রে এই মুখে আইসা একটা সবল দিলাম গো নবী অমনি কইরা গর্তটা ফর্সা হয়ে গেছে আমি মাথাটা জাগাই আপনার চেহারা মোবারক দেখছি রে একদিকে আপনি দেখার স্বাদ রে আর একদিকে আপনার প্রিয়তম সাহাবী আবু বকরের ধ্বংসন করার লজ্জা নবী গো
আমি ইচ্ছা কইরা তার সবল মারতে চাই না, আমি সবল মারার উদ্দেশ্য না, রাস্তা পরিষ্কার করার জন্য আমি ওইভাবে মারছিলাম রে। ও নবী, আমারে আপনি শাস্তি দেন, আমারে আপনি শাস্তি দেন। আমার আর কোনো শখ নাই, আর কোনো আশা নাই গো নবী। আমি আপনারে দেখছি রে নবী, দেখার স্বাদ আমার মিটা গেছে, জীবন আমার ধন্য হইয়া গেছে রে। হে আমার প্রেমিক ভাইরা রে, নবী দেখা যেমন তেমন ব্যাপার না, নবী দেখা দামি ব্যাপার, যার মধ্যে একবার যে জীবনে একবার আপন নয়নে আমার নবীরে দেখতে পাবে, যদি স্বপ্নেও দেখতে পাও, নবী আমার বলেছে মানরা ফিল মানাম, যদি আমার স্বপ্ন দেখো ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন সত্যি দেখলো, সত্যি দেখলো। লা ইয়াতামাসসালু শয়তানা সুরাতি, শয়তান আমার সুরাত ধরতে পারে না। আর যে আমার স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। একবার আমার নবীরে যদি জীবনে স্বপ্নে দেখতে পারো রে, আমার নবী বলে তোর জন্য চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর কোনোদিন পাপী হওয়ার সম্ভাবনা নাই, আর কোনো দিন রে, আর কোনো দিন বিশৃঙ্খল হওয়ার সম্ভাবনা নাই। ওই নবী বিদ্বেষীরা বলে আবু জাহেল তো দেখলো, কেন তার জাহান্নামের আগুন হারাম হয় না? আরে পাগলা, তুই তো জানোস না, আবু জাহেল আমার নবীরে দেখছে ঠিক, কিন্তু ওর ইমান ছিল না। ইমান শর্ত, যদি কেউ ইমান নিয়া, নবীর প্রতি ভালোবাসা নিয়া, মোহব্বত নিয়া, আন্তরিক দরদ নিয়া আমার নবীর একবার যদি দেখে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন আল্লাহ। শুধু তাই নয়, কবরে আমার নবী আসবে রে, আমার নবী কবরে আইসা আপন উম্মতের তরাইবে, আমার আল্লাহ সেই সুযোগ দিবে। এ বাবা, বুখারীর বর্ণনা, প্রশ্নের হাদিসটা, আমার নবী বলে শোনো, যখন মানুষ মারা যায় কবরে দাফন কইরা দেয়, 40 কদম দূরে যায়, মুর্দার ব্যক্তিটা আত্মীয় স্বজনদের পায়ের আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। এমন সময় দুইজন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে মৃত ব্যক্তিকে জাগ্রত করে উঠা বসায়। এরপর তারা বলে মা তাকুলু লিহাদার রাজুল, এই যে লোকটার দিকে তাকাও, এই লোকটাকে। আমার নবী কয় ওর জবাব দেওয়া লাগবে না, আমি যদি ওরে চিনি, ওর সঙ্গে যদি আমার সম্পর্ক থাকে, ও যদি আমার সুন্নতের পাবন্দি হয়, ওর মুখে যদি দাড়ি থাকে, মাথা ভর্তি যদি টুপি থাকে, সুন্নতের আমল যদি ওর মধ্যে থাকে, নামাজের কাতারে যদি ও থাকে, আমার দিন কায়েমের জন্য যদি ও আন্দোলনে শরিক থাকে, ওর কিচ্ছু বলা লাগবে না। আমি বলবার এমন করে না কিনে চলে যাও রে, এই পাগলাটা আমার দলের লোক, করে ডিস্টার্ব করো না, বিশ্রাম করার সুযোগ দিয়ে দাও। অন্ধকার কবর নবী তুমি না থাকিলে কেমনে থাকিব আমরা একা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা। দয়াল নবী গো তুমি মরণ কালে, তুমি নবী দয়াময়, দয়া করো নিশ্চয়, তুমি নবী দয়াময়, দয়া করো নিশ্চয়, তুমি সারা জীবন আমার আর ফাঁকা।
দয়াল নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখাট। বলো না মোহাম্মতে বলো, নবীর কাছে তো এইটাই আমরা চাই, আর কিচ্ছু লাগবে না। নবী দেখলে সব মাফ করে দিবেন কে? দয়াল নবী গো তুমি মরণ কালে দিও একবার দেখা। মায়ার নবী গো তুমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো মুখটা খুলছে। তুমি রহমতের দরিয়া সাইয়্যিদুল আম্বিয়া, রহমতের দরিয়া সাইয়্যিদুল আম্বিয়া, এই গোলামদের দিও একবার দেখা। দয়ার নবী গো তুমি মায়ার নবী গো তুমি মরণ কালে দিও অন্ধকার কবরে। নবী তুমি না থাকিলে অন্ধকার কবরে, নবী তুমি না থাকিলে কেমনে থাকিব আমরা একা। মায়ার নবী গো তুমি ও মায়ার নবী গো তুমি। আল্লাহুম্মা আমিন বলেন। নবী দেখছে মনে শান্তি পাইছে, এবার শাস্তি চাই রে। আমার নবী আবু বকরের জিগায়, আবু বকর তোমার কোনো অভিযোগ আছে নি? সাপের কথা তো শুনল। আবু বকর কয় নবী ও সাপের প্রতি আমার কোনো অভিযোগ না। সাপ তুমি মুক্ত, যাও তুমি চলে যাও। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন হিজরতের এই যাত্রা পথ 17 দিনের সফর। কত দিন? 17 দিনের সফর। আর আমি এ সফর নিয়ে বলবো না, কারণ 12টা বেজে যাচ্ছে, হুজুর তো চলে আসবেন। এজন্য এটাকে স্কিপ করে রেখে গেলাম। আমি এবার মদিনায় চলে গেলাম। আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনা তখন ভালো না খারাপ? খারাপটা জায়গা, কারণ হুজুর এখানে আছেন। তারিখের কিতাব প্রমাণ করে, সিরাত ইবনে হিশাম প্রমাণ করে, ইবনে ইসহাক প্রমাণ করে, সিরাতে ইবনে আসাকির প্রমাণ করে, তারিখে আসাকির ওই মদিনার মধ্যে আউস এবং খাজরাজ গোত্র নিজেদের আধিপত্য বিস্তারের জন্য 40 বছর পর্যন্ত যুদ্ধ কন্টিনিউ করছিল। কত বছর? 40 বছর পর্যন্ত যুদ্ধ থামে না, সমঝোতা হয় না, নিজেদের মধ্যে মিলমিশ হয় না। ওই নবী আমার নবী রহমাতুল লিল আলামিন ওই যুদ্ধের মাঝখানে যাইয়া দাঁড়াইছে, ডাক দিয়া বলে, এরে আউসের লোকেরা, এরে খাজরাজের লোকেরা, আমি রহমাতুল লিল আলামিন আসছি। আজ থেকে দ্বন্দ্ব ভুলে যাও রে, আজ থেকে শত্রুতা ভুলে যা, আজ থেকে তোদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আজ থেকে কোনো শত্রুতা নাই, এখন থেকে তোরা সবাই ভাই ভাই। আমি নবীর উম্মত, মারহাবা বলো। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা,
আউসের খজরাজ গোত্রকে দাওয়াত দিল, একটা কোনো বাক্য আওয়াজ হলো না। ইতিহাস প্রমাণ করে আমার নবী বললেন যুদ্ধ বন্ধ, কোনো অভিযোগ নাই, কোনো পাল্টা অভিযোগ নাই, পাল্টা কোনো কথা নাই। ওই আউসের লোকেরা, খজরাজের নেতৃস্থানীয় লোকেরা কেউ আর কোনো কথা বলল না। হুজুর বলল এখন থেকে যুদ্ধ বন্ধ। গোটা 40 বছরের চলমান যুদ্ধ চিরদিনের জন্য মিটে গেল। বুকে বুক মিলাইয়া দুইটা গোত্র ভাই ভাই হয়ে গেল। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। বলো ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। হায় হায় নবীর সময় হলে তুমি সোনার মদিনা, বলো নবীর সময় হলে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। মুখটা খুলে বলতে হবে, নবীর প্রেম নিয়ে বলতে হবে, মোহাব্বত বাড়িয়ে দিবেন আল্লাহ। আরে ভুলিনি ভুলব না বলতে পারি না, বলো ভুলিনি বলতে পারি না, সব ভুলিব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, আহা সব ভুলিব। আরে আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কারণ তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন। আহা সব ভুলিব কিন্তু তোমায়, ও সব ভুলিব কিন্তু তোমায়। বলিনি ভুলব না বলতে পারি না, বলিনি সব ভুলিব কিন্তু তোমায়, আহা সব ভুলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব আমি, সব ভুলিব কিন্তু তোমায়। বলিনি ভুলব না বলতে পারি না, ভুলিনি ভুলব না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। Golden Medina, oh my sweet Medina, dear Medina, oh my heart Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Marhaba bolo Medinay amar Nabi rahmatan lil alamin. আউস খাজরাজের দ্বন্দ্ব মিটমাট, আমার নবী মুহাজিরদের নিয়ে আসছে। মুহাজিরদের বাড়ি নাই, ঘর নাই। এখন কি হবে কি হবে কি হবে, এত মুহাজির কোথায় থাকবে? আমার নবী ওই আনসারদের ডাক দিল, ওরে আউসের লোকেরা
1000 লোকেরা আমার সঙ্গে হাত মিলাইয়া নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন তো বানাইয়া নিলা। আমার সঙ্গে মক্কা থেকে মুহাজিরেরা আসছে। এরে রে ও মদিনার আনসারেরা, শুধু কি ভাই ভাই নিজেরা হইবা নাকি আমরা রেও তোমরার ভাই বানাইয়া নিবা? শুধু কি নিজেরা ভাই ভাই সম্পর্ক বানাইবা নাকি আমরা মদিনা মক্কা থেকে ঘর সারছি, বাড়ি সারছি, আপনজন সারছি, আমাদের আপন বানাইয়া নিবা রে? আনসারেরা হাত তুইলা কয় নবী আমরা আমাদের মুহাজির ভাইদের ছাড়তাম না। নবী আপনি বলেন, আমার নবী বললেন আনসারেরা আমি তোমাদের এক একজনের সঙ্গে এক একজন, 2 জন কইরা 3 জন কইরা ভাই বানাইয়া দিব। যার যেমন সামর্থ্য আছে গো আমি তার সঙ্গে তেমন ভাই বানাইয়া দিব। যার 2 জন বিবি আছে, একজন বিবির তালাক দিবা, ভাইয়ের সঙ্গে বিয়ে করাইয়া দিবা। যার বাড়ি আছে 2টা, একটা বাড়ি সাইরা দিবা, বাইরে দিয়া দিবা। যার 2টা বাগান আছে রে, 2টা খাত আছে রে, ফসলের মাঠ আছে, পারবানি একটা নিজের জন্য রাইখা আর একটা মুহাজির ভাইরা দিয়া দিতে। আনসারেরা কয় নবী ও কেন একটা রাখতে বললেন? আমাদের লাগবে না, সব ভাইদের দিয়া দিব। আরে ভাই ইতিহাসে এমন মানুষ, এমন সাহায্যকারী মানুষ আর নাই, আর কেউ ইতিহাস দেখাইতে পারবে না। আমার নবীর ছোঁয়ায় ওই মদিনার মানুষগুলো 40 বছরের দ্বন্দ্ব সংঘাত ভুইলা এমন ভাই ভাই হয়েছে। নিজের সম্পত্তি থেকে অর্ধেকটা, কেউ বা 3/2, কেউ বা 3/1 বের কইরা কইরা মুহাজির ভাইদেরকে দিয়া দিছে, তবু আমার নবীরে ছাড়ে না। কি এমন দুনিয়ার স্বার্থের পিছনে পড়ছো রে ভাই? কোন দুনিয়ার পিছে পড়ছো? আমার নবীর আপন করতে পারো না, আমার নবীর জন্য কোরবানি করতে পারো না, আমার আল্লাহর জন্য উৎসর্গ করতে পারো না। একটা মাদ্রাসা চলে, একজন মাত্র ছাত্র পাগড়ি নিল, বেশি খুশি হতে পারলাম না। যদি একটু সাহায্যের হাতটা বাড়াইয়া দিতে পারতা। এমনিতেই আমাদের সুন্নি মাদ্রাসার বড় অভাব, জায়গায় জায়গায় মাদ্রাসা আছে, কিন্তু সে মাদ্রাসা থেকে পয়রা বের হইয়া ওরা বলে আমার নবী আমাদের মতো সাধারণ। জায়গায় জায়গায় বড় বড় মাদ্রাসা, মাদ্রাসা থেকে বের হইয়া ওরা বলে নবী মইরা গেছে, পয়সা গেছে, মাটির সঙ্গে মিশা গেছে, আশা কি নাই? ওদের গুরুরা বলতে চায় নবী, যেই নবী জিন্দা নবী, ওই নবী তালাক। এই উত্তরবঙ্গের একজন শায়েখ এ বক্তব্য দিচ্ছে, আমরা এখন অনলাইনের মধ্যে দেখি আর আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ, এটাও কি মানুষ হতে পারে? এটাও কি কোনো মা জন্ম দিতে পারে এই সন্তানকে? আমার নবীকে মানো না, মানো না, ভালো কথা মানিস না, কিন্তু নাস্তিকরা যেই কথা মুখে আনতে পারে না তেমন কথা ও মুখে এনে বলে যেই নবী জিন্দা নবী, ওই নবী তালাক। কত বড় আহম্মক, কত বড় নবী বিদ্বেষী, কত বড় দুশ্মনের রসুল, কত বড় গোস্তাখের রসুল। ও ভাই, এমন মাদ্রাসার তো অভাব নাই, এমন মাদ্রাসা তো জায়গায় জায়গায়, মোচরে মোচরে, ভবনে ভবনে, তলায় তলায়, কিন্তু সুন্নি মাদ্রাসার তো বড় অভাব, দিনী মাদ্রাসার তো বড় অভাব, তরিকতপন্থী মাদ্রাসার তো অভাব, সুন্নি আলেম তো বড় অভাব। আমার ভাইজান আনিস সাহেব, ওনাকে বড় আলেম হয়েছেন, আলহামদুলিল্লাহ, যোগ্য মানুষ, যোগ্য জায়গায় বসেছেন, আপনাদের উপজেলা মডেল মসজিদের ইমাম হয়েছেন, আলহামদুলিল্লাহ। ধরে রাখবেন, টিকিয়ে রাখবেন, ষড়যন্ত্র হলে ষড়যন্ত্র মোকাবেলা করবেন, কিন্তু ওনাকে আলেম হওয়ার জন্য চট্টগ্রাম পর্যন্ত যাওয়া লাগছে।
কেন উত্তরবঙ্গে কি এরকম একটা সুন্নি মাদ্রাসা করা যায় না? তোমরা মিলে কি আমাদের সন্তানদেরকে এরকম সুন্নি আলেম বানাইবার জন্য তোমরা কি প্রচেষ্টা করতে পারো না? সেই প্রতিষ্ঠান কি গড়তে পারো না? সে প্রতিষ্ঠান গড়তে হলে ভাই কোরবানি করতে হবে, ত্যাগ করতে হবে, ঠিক কিনা বলো? এই যে মুর্শিদাবাদী হলদিবাড়ি দরবার শরীফের হুজুররা এখানে আসে, ফুরফুরার হুজুররা আসে। আমি সারসিনার গোলাম, সারসিনার হুজুর কেবলা এই অঞ্চলে আসতেন। মরহুম হুজুর আবু জাফর মোহাম্মদ সাল রহমাতুল্লাহ আলাই, আমার সদ্য মরহুম পীরে মরহুম শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাই, আমরা দেখতাম মাসাদিক কাল ব্যাপী এই উত্তরবঙ্গে সফর দিতেন। বৃহত্তর রংপুর, রাজশাহী বিভাগ চষে বেড়াতেন। কই তোমাদের অবস্থান কোথায়, অবদান কোথায়? কি করেছো সুন্নিয়তের জন্য? কি করেছো আমার নবীর প্রেমের জন্য? কি করেছো আমার নবীর আদর্শকে টিকিয়ে রাখার জন্য, নবীর ইজ্জত, নবীর সম্মান প্রতিষ্ঠা করার জন্য কি করেছো? আমার নবীকে যখন নাস্তিকরা গালাগালি করে, আমার নবীকে নিয়ে যখন নাস্তিকরা কাটুক্তি করে, আমার নবীকে নিয়ে যখন নাস্তিকরা এইরকম জঘন্য জঘন্য মন্তব্য করে, তখন কয়টা যুবক ছিল তোমাদের আবু সাঈদের মতো বুকটা পিটি দিতে? এরে ভাই, তোমরা পারো না সেটাও তো বলতে পারি না, কারণ আবু সাঈদ তো তোমাদের রংপুরেরই সন্তান, ঠিক কিনা বলো? এ ভাই, হয়তো তোমাদের মধ্যে সে উপলব্ধি শুরু হয়েছে, হয়তো তোমাদের মধ্যে সেই স্পিরিট তৈরি হচ্ছে, হয়তো তোমাদের দিয়েই তোমরা পিছিয়ে পড়েছিলে, হয়তো তোমাদেরকে দিয়ে 40 বছর পরে যেমন মদিনার মানুষগুলো আমার নবীকে ধারণ করে নবীর প্রেম নিয়ে, নবীর মোহাব্বত নিয়ে এগিয়ে গিয়ে গোটা পৃথিবীর মধ্যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করেছিল, ইনশাআল্লাহ এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী বৃহত্তর রংপুর থেকে আমার নবী প্রেমের স্লোগান উঠবে। আবু সাঈদ তোমাদের আইকনিক পারসন হবে। আমার নবীর প্রেম, নবীর ইজ্জত, নবীর দ্বীন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে, বাংলার পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে তোমরাই হবে প্রথম সারির সৈনিক। রাজি আছো কোন কোন যুবক? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। আমিন বলেন আমার ভাইয়ের, আমিন। আল্লাহ কবুল করুক। 10 মিনিটের মধ্যে ঢুকবে, 10টা মিনিট চলে যাবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবে কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা, বলো না, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে
একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। এটা আমরা চাই, কিন্তু এখন কয় কি না, বোঝেন নাই? আমার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার মা, আমার বোন, আমার ইজ্জত, আমার সম্মান, রাস্তা দিয়ে হেঁটে যায়। দুষ্ট ছেলেরা আমার বোনকে দেখে শীষ বাজায়, দুষ্ট ছেলেরা আমার বোনকে দেখে কটু কথা বলে, অশ্লীল মন্তব্য করে। এমন পরিস্থিতি আছে কি নাই? কথা কয় না? হাজার বার আছে। আমার মেয়ে স্কুলে যেতে চায় না, আমার বোন মাদ্রাসায় যেতে চায় না, কারণ বোন বলে বাইরে, মাদ্রাসায় গেলে রাস্তার মধ্যে দুষ্ট ছেলেরা দুষ্ট দুষ্ট প্রস্তাব দেয়, আমার শুনতে ভালো লাগে না। মা, বোন, এই জন্যই আমার আল্লাহ তোমার জন্য তোমার ভেতরে যে সম্পদ দিয়েছে, রূপ দিয়েছে, লাবণ্য দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, এই সৌন্দর্যটাই দুষ্ট মানুষগুলোর সামনে প্রদর্শন করার জন্য আমার আল্লাহ বাউন্ডারি দিয়ে দিয়েছে। এরে মা, এরে বোন, তুমি যদি তোমার সৌন্দর্যটা আটকিয়ে রাখতে পারতা, তুমি যদি তোমার সৌন্দর্যটা ঢেকে রাখতে পারতা, দুষ্ট ছেলেরা তোমার দিকে চাকাতে পারতো না। কারণ দেখবা, কালো বোরকার মধ্যে আবৃত মেয়ের দিকে দুষ্ট ছেলেরা তাকায় না, ঠিক কিনা? ভাইরা, হেজাব আমার বোনের অধিকার, হেজাব আমার বোনের সম্মান। হেজাব নিয়ে টানাটানি করবেন না। হেজাব নিয়ে আজকে দেশের মধ্যে টানাটানি আছে কিনা? স্কুলের প্রিন্সিপাল কয় হেজাব খোলো, প্রতিষ্ঠান কয় হেজাব পরে ঢোকা যাইবে না, চাকরিতে কয় হেজাব পরা যাবে না। আমার দেশের মধ্যে হেজাব চলবে। আমার এটা মুসলমানের দেশ, 91% মুসলমানের ধর্মীয় বিধান হচ্ছে পর্দা, হেজাব। অতএব আমার দেশের মধ্যে হেজাব চলবে কি চলবে না? আমরা দেশের রাষ্ট্র সংস্কার হচ্ছে, আমরা রাষ্ট্রের কাছে এখন দাবি করব, জাতীয় পরিচয়পত্রের মধ্যে আমার মা বোনদের ছবি থাকার কারণে অসংখ্য মা বোনেরা নিজেদের আইডি কার্ড, পরিচয়পত্র নিচে ইচ্ছা করছে না, নিচ্ছে না, কারণ তাদের এই বাংলাদেশের পরিচয়পত্র না হলেও চলবে, জান্নাতি পরিচয়পত্র সবার আগে লাগবে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রের কাছে বলবো, আমাদের প্রশাসনের কাছে বলবো, নির্বাচন কমিশনের কাছে বলবো যে আপনারা অবিলম্বে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, যেহেতু বায়োমেট্রিক চলছে, বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে প্রত্যেক মানুষকে শনাক্ত করা যায়। সুতরাং আমাদের দাবি হচ্ছে, আমাদের হিজাবি বোনদের ইজ্জত, আব্রু, সম্মান এবং চেহারার প্রোটেকশন, প্রতিরোধের রক্ষার্থে এবং পর্দা, আল্লাহর মহান এই বিধান রক্ষার্থে ছবির পরিবর্তে মহিলা যারা ইচ্ছা করবে তাদের বায়োমেট্রিকের মাধ্যমে পরিচয়পত্র দেওয়া হোক, ঠিক কিনা বলেন? এটা আমরা চাই, রাষ্ট্রের কাছে চাই, কারণ এটা মুসলমানদের দেশ। এখানে ইসলাম এবং কোরআনের আলোকেই এদেশের চাহিদা নির্ধারণ করা হবে, ঠিক কিনা বলেন? এদেশের মতবাদ চাপিয়ে দেওয়ার মতো কিছু নাই। কোরআন চাপিয়ে দিচ্ছে, আমরা শুধু সেই চাপটাই মানব, আর দেশীয় মতভেদ আমরা কোরআন মতো করে নিব। ছবি আছে, থাকবে, থাকুক। যারা ছবি তুলতে চায় চলুক, কিন্তু যারা নিজেদের ছবি তুলতে চায় না তাদের জন্য অচিরেই একটা ব্যবস্থা রাখা দরকার, যে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে যাতে করে তাদের পরিচয় শনাক্ত করা হয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা দরকার। প্রয়োজন হয়, গুরুত্বপূর্ণ হয়ে যায়, এটা হয়ে যায়, প্রয়োজন মিটে যায়, সুতরাং ছবির কোনো প্রয়োজন হয় না। এদেশে হিজরা একটা নাগরিক আছে, আছে কি না? হিজরাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য, পরিচয়পত্র দেওয়ার জন্য তৃতীয় লিঙ্গ তৈরি করে, অপশন বানিয়ে তারপর তাদেরকে
পরিচয়পত্র প্রদান করা হয়েছে, যদি এটা করা যেতে পারে তাহলে আমাদের হিজাবি বন্ধের, আমাদের পর্দানশীলা মাদের এই অধিকারটুকু কেন দেওয়া হবে না? এটা রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, মা বোনরা অনেকে আসছেন, মা বোনদের উদ্দেশ্যে বলবো, হিজাব এটা আপনার অধিকার, হিজাব এটা আপনার সম্মান, হিজাব এটা আপনার ইজ্জত আব্রুর রক্ষা কবচ। সুতরাং হেজাবের মধ্যে যদি আপনি থাকতে পারেন, দুনিয়ায় আপনি সম্মানিত, পরকালেও আপনি সম্মানিত, ঠিক কিনা বলেন? হেজাবের মধ্যে লজ্জা নাই, আছে নাকি? পর্দার মধ্যে আছে সম্মান, কোনো লজ্জা। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। পর্দা হলো ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। মারহাবা বলেন। পর্দা তো মুমিনের অহংকার, পর্দা করে দেখো তোমার। পর্দা তো মুমিনের অহংকার, পর্দা করে দেখো তোমার। লাগবে কি সুন্দর, আহা লাগবে কি সুন্দর। রবের হুকুম করলে পালন, বেড়ে যাবে ইজ্জত। রবের হুকুম করলে পালন, বেড়ে যাবে ইজ্জত। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজ। পর্দা মুসলমানের পরিচয়, পর্দা কর হৃদয়ে রেখে আল্লাহ তাআলার ভয়। পর্দা মুসলমানের পরিচয়, পর্দা করো হৃদয়ে রেখে আল্লাহ তাআলার ভয়। পর্দা করো ঘরে বাহিরে, যাও রে কোথায় ইচ্ছা। পর্দা করে ঘর বাহিরে, যাও রে যেথায় ইচ্ছা। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা করা, পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। মারহাবা বলো। আমার মাদেরকে, আমার বোনদেরকে কি এই জান্নাতি সাজ, এই জান্নাতি সৌন্দর্য, আপনি কি আমার মাকে এই জান্নাতি সাজসজ্জা করাবেন না? কথা বলেন না? অনেক মা বোনরা আছে, হুজুর আমাকে বললেন যে মা বোনরা আছে আমার এখানে, আমার মা বোনরা তো ইন্ডিয়ান ক্রিম মাখার জন্য, একটু ব্রাইটনেসটা বাড়াবার জন্য জীবন তরে পঙ্গু হয়ে যাচ্ছে। ইন্ডিয়ান বহু ক্রিম আছে, এগুলো মাখলে পরে, আজকে রিপোর্ট দেখা যাচ্ছে যে এগুলো মাখলে পরে চেহারার মধ্যে কালো দাগ হয়ে যায়, চেহারাটা ঘা হয়ে যায়, চেহারার মধ্যে ফোসকা পড়ে যায়, চেহারার মধ্যে একটা অ্যাসিড তৈরি হয়, যে কারণে আর ওই মা বোনেরা একটু গরম সহ্য করতে পারে না, আগুনের কাছে যেতে পারে না, জ্বলে যায়, রৌদ্রে যেতে পারে না, জ্বলে যায়। তারপরও এই ক্রিমগুলো মানুষ মাখে। মুদির দোকানেও ইন্ডিয়ান এই ক্রিমগুলো পাওয়া যায়। বলা হয়ে থাকে যে এত কেন, এত কেন? এটা তো ইন্ডিয়ান ক্রিম, অবৈধ ক্রিম, এটা মাখলে মানুষের ক্ষতি হয়। দোকানদার কয়, মিয়া আপনার ক্ষতি হুজুর, মানুষ পকেটের মধ্যে রাখেন। মানুষ এই ক্রিম ছাড়া এখন আর চলে না। এখন আলু ভর্তাও বানায় আমাদের মা বোনরা এই ক্রিম দিয়া, ঠিক কিনা বলে? চিন্তা করছে যে একটু খাইলেও হয়তো একটু রূপচর্চা হতে পারে, এমন একটা অবস্থা এই ক্রিমটা। এ মা, ও মা, ও বোন, আপনি যদি এই ক্রিমটা মাইখা, এত রিস্ক থাকার পরেও মেস্তা হয়ে যাবে, দাগ হয়ে যাবে, তাও আপনি সাময়িক সৌন্দর্য বাড়াচ্ছেন। আপনার চোখের সামনে টেলিভিশনের পর্দায় অসংখ্য মা বোনদের অবস্থা দেখতে পাচ্ছেন, তাদের চেহারা ঘা হয়ে গেছে, জীবনে আর কোনোদিন তাদের সৌন্দর্য ফিরে আসবে না। তবুও যদি আপনি এই ইন্ডিয়ান বিষাক্ত ক্রিম মাখতে পারেন, আর এই জান্নাতি পর্দা যদি আপনি গ্রহণ করেন, ফরজ বিধান পর্দা যদি আপনি গ্রহণ করেন, দুনিয়ার মধ্যেও যেমন আপনি সুন্দর আল্লাহর জান্নাতি হুর হয়ে যাবেন, কিয়ামতের ময়দানেও আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। মারহাবা বলেন।